আজকে আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ডায়মন্ড শেপ প্রবলেম। সি++-এ যখন আমরা একটা বেস ক্লাস থেকে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স করে দুইটা চাইল্ড ক্লাস তৈরি করি এবং সেখান থেকে সেই দুইটা চাইল্ড ক্লাস থেকে আবার মাল্টিপল ইনহেরিটেন্স করে একটা চাইল্ড ক্লাস তৈরি করি, তখন আমাদের একটা প্রবলেম দেখা যায়। সেই প্রবলেমটা কি আমরা এই প্রোগ্রামটা করতে করতে জানব। তো শুরুতেই আমরা এখানে একটা ক্লাস নিয়ে নেব যেটার নাম আমরা দিব গ্র্যান্ড প্যারেন্ট। তো এই ক্লাসটা আমাদের একদম সর্বপ্রথম বেস ক্লাস। তো আমরা এখানেই পাবলিকের ভিতরে int a নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এরপর একইভাবে আমরা প্যারেন্ট 1 নামের একটা ক্লাস নিলাম, যেই ক্লাসটা কিনা আমাদের এখানে পাবলিক প্রথম যে আমরা গ্র্যান্ড প্যারেন্ট নিয়েছি এই গ্র্যান্ড প্যারেন্টটা থেকে ইনহেরিট করে আমরা প্যারেন্ট 1 নামের একটা ক্লাস তৈরি করলাম। এখানেও আমরা একইভাবে পাবলিক অংশটার ভিতরে int b নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। একইভাবে আমরা এখানে প্যারেন্ট 2 নামের একটা ক্লাস নিয়ে নিচ্ছি এবং এখানে এই ক্লাসটাও ঠিক আগেরটার মতোই এই গ্র্যান্ড প্যারেন্ট ক্লাসটা থেকে ইনহেরিট করে তৈরি করা। এখানে আমরা int c নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। একইভাবে আমরা এই দুইটা ক্লাস থেকে আরও একটা ক্লাস তৈরি করব যেটার নাম আমরা দিব চাইল্ড। এটা আমাদের চাইল্ড ক্লাস, যেটা কিনা পাবলিক ক্লাস প্যারেন্ট 1 এবং ক্লাস প্যারেন্ট 2 থেকে মাল্টিপল ইনহেরিটেন্স করে তৈরি করা, এবং এখানে আমরা ভ্যারিয়েবল হিসেবে ডি নিচ্ছি। তো আমাদের মোটামুটি ক্লাস তৈরি করা শেষ। এখন যদি আমরা মেইন ফাংশনের ভিতরে আসি, আচ্ছা, মেইন ফাংশনের ভিতরে আমরা যদি এটাকে ডি না ধরে যদি সাম ধরি তাহলে বেশি ভালো হয়, কারণ আমরা এখানে তিনটা যোগফল করে দেখব। তো আমরা এখানেই আমাদের যেই চাইল্ড ক্লাসটা আছে এই চাইল্ড ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করব আমরা। করার পরে আমরা এখানে ob.a is equal to 10, ob.b is equal to 10, ob.c is equal to 10। আমরা এখানে যে কোনো সংখ্যায় বসাতে পারি ইচ্ছা মতো, কিন্তু আমরা এখানে সবগুলোরই ভ্যালু সমান দিলাম। তো আমরা যদি এখানে ob.sum করি এবং এই তিনটাই যদি আমরা এখানে যোগ করে দিই, ob.a প্লাস ob.b প্লাস ob.c, তাহলে কিন্তু আমাদের এখানে সি আউট দেওয়ার পরে আমাদের এখানে যদি সাম ইজ ইকুয়াল টু ob.sum দিই, তাহলে নর্মালভাবেই আমাদের এখানে তিনটার যোগফল দিয়ে দেওয়ার কথা। এখানে একটা ইরর দিচ্ছে। তো আমরা যদি দেখি আমাদের ইররটা কি,
তাহলে আমাদের এখানে দেখতে পাবো যে আমাদের ইরোরটা এখানে দিয়ে দিচ্ছে যে রিকোয়েস্ট ফর মেম্বার ফাংশন ইজ অ্যাম্বিজিয়াস। তাহলে এখানে আমাদের যেই প্রবলেমটা হচ্ছে যে আমরা এখানেই এ কে ডিক্লেয়ার করে এসেছি, আবার এখান থেকেই দুইটা ক্লাস তৈরি করেছি, আবার এখানে এসে সেগুলোকেই যোগ করছি। কিন্তু আমরা যেই এই ক্লাস থেকে যে ইনহেরিট করে এই দুটা ক্লাস নিয়ে এসেছি, এখানে মূল ভ্যারিয়েবলটা এ, কিন্তু পরবর্তীতে বি এবং সি নেওয়ার কারণে এখানে আমাদের এই ইরোরটা হচ্ছে। কারণ এখানে এই যে আবার সামটা আমরা এখানে নিচ্ছি, এই সামটা এই দুইটা ক্লাসকে ইনহেরিট করছে, যেই এই দুইটা ক্লাস আবার একে ইনহেরিট করে তৈরি করা হয়েছে। তো সবগুলার মূল শেষ পর্যন্ত যে ভ্যারিয়েবলটা আসছে সেটার দুইটা রাস্তা হয়ে যাচ্ছে। তো এরকম যখন একাধিক পথ তৈরি হয় ভ্যারিয়েবল আসে, তখনই আমাদের এই ধরনের ইরোর দেয়। তো এই ইরোরটাকে দূর করার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের হচ্ছে ভার্চুয়াল ক্লাস তৈরি করে নিতে হয়। তো ভার্চুয়াল তৈরি করার জন্য আমরা এখানে যেই হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আমরা করেছি, এখানে আমাদেরকে ভার্চুয়াল টাইপের ইনহেরিটেন্স করতে হবে। অর্থাৎ আমরা এখানে যদি পাবলিক গ্র্যান্ড প্যারেন্টের আগে ভার্চুয়াল দিয়ে দিই এবং এখানেও যদি ভার্চুয়াল দিয়ে দিই, তাহলে আমাদের এই প্রবলেমটা আর হচ্ছে না। তো এখন যদি আমরা রান করে দেখি, তাহলে আমাদেরকে ঠিক মতোই সাম 30 দেখাচ্ছে। তো এভাবে আমরা ডায়মন্ড শেপ প্রবলেম সলভ করতে পারি ভার্চুয়াল ক্লাস তৈরি করার মাধ্যমে।